তেরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন। বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থায় চিকিৎসকের। বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না। এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের। বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি। পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রয়েছে পতাকার সামনে, যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে, না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ। কেন এই ব্যবস্থা? উত্তরে ডাক্তারবাবু, কেন এই সিদ্ধান্ত নিতে হলো? সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। আচ্ছা, আমার নাম পিয়াং দত্ত। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই। আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close. আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about. It's never been highlighted. It's not a big news anywhere in Bengal. Whereas it's a news in the sense worldwide, it's a news sometimes. Whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না. I think it's time that we speak about it. ডাক্তারবাবুর যে সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য বলে? 100%. I really support it with my full heart. And I find it we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, it's for humanity. We should do it, and for our country we should do it. It's time that we really speak out. আপনি কি নাম বলেন? শরীফুর রহমান। কোথা থেকে এসেছেন? শিলিগুড়িতে কেন এসেছেন? আমি মহিপাল থেকে আসছি। আমি দক্ষিণ দিনাজপুর পড়ে। কি কাজে এসেছেন? আমি গলার ডাক্তারকে দেখানোর জন্য আসছি। এই যে বাংলাদেশে সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার জন্য ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের অথবা যে কোনো প্রান্তের লোক ডাক্তারবাবুকে দেখাতে আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগে প্রণাম করে তাকে দেখাতে হবে। কীভাবে দেখছেন বিষয়টা? না, জিনিসটা ভালো, খারাপ নয়। কেন কেন মনে হচ্ছে? সম্মান জানানো উচিত, যেহেতু জাতীয় পতাকা আমাদের মায়ের সমান, তাকে ভক্তি করা উচিত। তাছাড়াও লেখা আছে যে বাংলাদেশিরা মূলত যারা বাংলাদেশ থেকে আসবেন তারা যদি প্রণাম না করেন তাহলে উনি রোগী দেখবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টা? না, এটা ঠিকই আছে। এখানে আসবে তো এখানে সম্মান করবে না, এখানকার সেবা নিয়ে যাবে,
এই দেশ থেকে, তাদের তো উচিত প্রণাম করা। এই বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে, মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তার সেই বিষয়টা আপনি কিভাবে করছেন? এটা সমর্থনযোগ্য নয়, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা। ডাক্তারবাবু মূলত এই বিষয়টা লিখেছেন যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ হ্যাঁ, ওভারঅল কি মনে হয়, কতটা সঠিক বলে মনে হয়? না, এই সঠিক জিনিস সিদ্ধান্ত, সঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। মানে আপনারা খুশি? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি। রোগীরা তো সাধারণত রোগীদের তো বাদ বিচার হয় না, না, বাদ বিচার সবারই চিকিৎসা করতে বাধ্য হয়। হ্যাঁ, এই ধরনের একটা যে মানে ফরমান দেওয়া লিখিত এবং ডাক্তার দেখবেন না যদি না সম্মান করে, এটা কি ডাক্তারদের করা উচিত? এখন দিয়েছেন মাত্র, কিন্তু অন্য উদ্দেশ্যের দেননি। জাতীয় পতাকাকে একটু সম্মান জানানোর জন্য এটা বলেছে। এটা খারাপ বলা যায় না।